হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আর গৌতম দাদা আমরা দুজন এখন বটিয়াঘাটা মাইলমারার পাশে একটা বিলে আসলাম তরমুজ ক্ষেত দেখতে। দুজন আমরা এখন ওদিকে যাব, তরমুজ ক্ষেত দেখবো, দেখি কেমন দেখা যায়, কেমন ফল হয়েছে। হ্যাঁ, দেখতে থাকুন সবাই আপনারা। দেখেন বিস্তীর্ণ মাঠ আর মাঠ। খুলনা শহর থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার ভিতরে এসে এরকম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ দেখতে অনেক ভালোই লাগে। হ্যাঁ, কত বিস্তর এলাকা জুড়ে তরমুজ ক্ষেত, অন্যান্য শাকসবজি লাগিয়েছে মানুষ, কত সুন্দর লাগে। রোদের মাঝেও হাঁটলে কষ্ট খুব কম হয়, কারণ এখানে বাতাসের পরিমাণটাও অনেক বেশি থাকে। দেখেন কি সুন্দর বাঙি ক্ষেত, আর কিছুদিনের ভিতরেই হয়তো বাঙি আসবে গাছে। হ্যাঁ, গৌতম দাদার আমি আসছি দুজনে একসাথেই। এরকম মনোরম দৃশ্য আসলে খুঁজে পাওয়াটা খুবই কষ্টসাধ্য। ভালোই লাগে, আরও বিশেষ করে বিকেল টাইমে আসলে বেশিই মজা লাগে, কারণ এখন তো রোদ্দুর, বাতাস আছে অবশ্য। বিলের মাঝে ছোট ছোট গাছ, বট গাছ, কিছু বড়ই গাছ দেখা যাচ্ছে। দেখেন বন্ধুরা, আমরা এই যে বাঙি ক্ষেতের এখানে আসলাম। এটা বাঙি গাছ, আর কিছুদিন পরেই ফল আসবে। আর এটা হচ্ছে তরমুজ, এটাও বাঙি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটাই বাঙি ক্ষেত। কত সুন্দর ফুল আসছে গাছে, অল্প কিছুদিনের ভিতরে হয়তো বা হ্যাঁ ফল আসবে। আর এটা তরমুজ। আমাদের এই যে বটিয়াঘাটা দাকোপ অঞ্চল, এটা তরমুজ অনেক ফলে, তরমুজের জন্য বিখ্যাত বললেও চলে। বিস্তীর্ণ এলাকা, কত হাজার হাজার বিঘা জমি প্রায় এই তরমুজ বাঙি দিয়ে। একোষ তরমুজ গাছ, সবাই খেতে পানি দিচ্ছে। হ্যাঁ, তরমুজ গাছে কত সুন্দর পরিবেশ। ভিডিও না করে থাকা যায় না, ছবিও না উঠায় থাকা যায় না, এত সুন্দর পরিবেশে।